এই সবর হলো তিন প্রকার। সবরের অনেকগুলি প্রকার আছে। সবর হলো তিন প্রকার। এক নাম্বার হলো আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। এরপরে দুই নাম্বার হলো আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। তিন নাম্বার হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে সবর অবলম্বন করা। শুধুমাত্র সংজ্ঞাটা আপনাদের সামনে পেশ করব। এক নম্বরে বললাম যে সবর হলো তিন প্রকার। তার মধ্যে এক নাম্বার হলো আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। সম্মানিত হাজরিন, এটার উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে যে আদেশগুলি প্রদান করেছে সেগুলি পালন করতে গিয়া অনেক সময় আমাদের কষ্ট হয়। সেই কষ্টরত অবস্থায় আপনি সবর অবলম্বন করার নামই হলো যে আল্লাহর আদেশে সবর অবলম্বন করা। এরকম হয় না? আল্লাহ তাআলা আদেশ করছে তোমরা ফজরের নামাজ সময় মতো আদায় করবা। শীতকালে সেই ফজরের নামাজ আদায় করতে গেলে আমাদের কষ্ট হয় কিনা? হয় কিনা বলেন না? আরামের ঘুম কম্বল ছেড়ে এই কনকনে শীতের মধ্যে অজু করে আসতে হবে। নির্দেশটা কিন্তু আল্লাহর, কিন্তু আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে আমাদের কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার নামই হলো আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা। বিষয়টা বুঝছেন? তাহলে আমরা বুঝতে পারলাম সবর তিন প্রকার। তার মধ্যে এক নম্বর হলো আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। নাম্বার দুই হলো আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলি নিষেধ করেছেন সেগুলি ছেড়ে দিতে আমাদের অনেক সময় কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে সবর অবলম্বন করার নামই হলো আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে নিষেধের মধ্যে সবর অবলম্বন করা। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সুদ খাইতে পারবা না, তোমরা মিথ্যা কথা বলতে পারবা না, তোমরা জিনার মধ্যে পাপের মধ্যে লিপ্ত হইতে পারবা না। সেগুলি করতে আমাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ তোমরা সেটা করতে পারবা না। সেখান থেকে আপনি পরিত্যাগ করে সেটা ছেড়ে আপনার আসতে গিয়া যে কষ্ট হচ্ছে সেই কষ্টের মধ্যে সবর অবলম্বন করার নামই হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। এরকম হয় না? অনেক সময় আপনার অর্থ সংকটের কারণে একেবারে অবস্থা খারাপ, অনন্যপায় হয়ে অনেক মানুষের সুদ আনে কি আনে না? অনেক মানুষে কিন্তু ইচ্ছা করে আনে না, আনে কিন্তু বিভিন্ন বিপদে পড়েই। কিন্তু নিষেধটা হলো আল্লাহর যে না, যত বিপন্ন অবস্থায় তুমি থাকো সেই পাপ তুমি করতে পারবে না। ওই যে সেখান থেকে আমি নিজেকে কষ্ট হওয়া সত্ত্বেও বাঁচায় রাখলাম, সেটা হলো আরেক প্রকার সবর। সেটাকে আরবিতে বলা হয় আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। তিন নাম্বার হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে আমাদেরকে সবর অবলম্বন করার নামই হলো আসসাবরু আলা আকদারিল্লাহ। অনেক সময়, এটা একটু আগে আমরা আলোচনা করছি, অনেক সময় পৃথিবীতে চলতে গিয়া বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পরীক্ষা আসে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এই আয়াতের অধীনেই যে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্নভাবে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করে, সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার নামই হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে সবর অবলম্বন করা। এই তিন প্রকার সবর যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ সাবিরিন সবরকারীদের সঙ্গে আছি। আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন ইন্নামা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ ওই সমস্ত সবরকারী বান্দাদের জন্য অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি।